ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়, যার নাম জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা এর মধ্যে এতক্ষণ এলো, যের মধ্যে পুনর্জন্মের কথা এলো, অবতার তত্ত্বের কথা এলো, তারপরে বর্ণাশ্রম ধর্মের কথা এলো, তারপরে আসছে কর্মতত্ত্বটা কি, কর্মতত্ত্বটার কথা হবে, এবং তারপরে যজ্ঞটা কি, 12 রকমের যজ্ঞের কথা হবে। আর এই যখন কর্মতত্ত্বের কথা হলো, তার আগে উনি বললেন যে কিম কর্ম কিম অকর্মেতি কবয় পত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি যদ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। কি কর্মটা কাকে বলে, অকর্ম কাকে বলে, বলে এটা খুব কঠিন বোঝা, কিন্তু তোমাকে আমি ভালো করে বলছি, কারণ এটা করলে তুমি অনেক দোষ থেকে মোক্ষসে অশুভাৎ, অশুভ থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। কর্মণ কর্ম কি তাও জানতে হবে, অকর্ম কি তাও জানতে হবে, বিকর্ম কি তাও জানতে হবে, কারণ কর্মের গতি হচ্ছে খুব গহন। এই কর্ম নিয়ে আমাদের যা চুলচেরা বিশ্লেষণ হয়েছে না, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই পুনর্জন্ম। পুনর্জন্ম আর আত্মার অবিনশ্বরতা, এই দুটোর উপরে কিন্তু আমাদের এই সনাতন ধর্ম, যেটাকে আজকাল হিন্দু ধর্ম বলে, সেটা দাঁড়িয়ে আছে। কারণ যদি মৃত্যুর সঙ্গে সব শেষ হয়ে যেত, তাহলে তুমি কেমনই কর্ম করো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা যদি বোঝো যে আত্মার অবিস্মরণতা আছে, এই সব কর্মের ফল হবে, তাহলে তো আরেক রকম ভাবে জীবন হবে, তাহলে তো আমরা যথা ইচ্ছে জীবন যাপন করতে পারি না। এই দুটো হচ্ছে খুব স্ট্রং পিলার সনাতন ধর্মের। হ্যাঁ, একটা হচ্ছে এই ডক্ট্রিন অফ কর্ম। ডক্ট্রিন অফ কর্ম যদি আপনারা ভালো করে বুঝতে চান, অবৈধানন্দজির একটা এই নামেই বই আছে, ডক্ট্রিন অফ কর্ম। বাংলাও পাওয়া যায়, বাংলাটার নাম আমার এখন মনে নেই। এটা খুব দরকারি পড়া। আর আত্মা অবিস্মরণতা আপনারা পড়ছেন। আত্মা একটা এমন তত্ত্ব, এটা এই সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়েছে। সমুদ্র এবং তার ঢেউ, আপনি ঢেউকে কি সমুদ্র থেকে আলাদা করতে পারেন? এরকম কনসিয়াসনেসকে এই সৃষ্টির থেকে আলাদা করতে পারেন না। কালকে ঢেউটা না থাকলেও কিন্তু সমুদ্র থাকবে। অনেক জায়গায় সমুদ্র এরকমও আছে যেখানে একদম ঢেউ নেই, কিন্তু সমুদ্র আছে। হ্যাঁ, কনসিয়াসনেস সেরকম সমুদ্র। তার উপরে এই কর্মচাঞ্চল্য, এই সৃষ্টি স্থিতি লয়, এইসব যে আমরা প্রকৃতিকে দেখছি, এটা হচ্ছে সমুদ্রের উপরে লয়, মানে লহর, যেটাকে বলে ঢেউ। তো এই জন্যে এই যে আত্মা, কনসিয়াসনেস, তা নিয়ে আপনারা অনেক পড়েছেন, আরো আগে আগে পড়বেন।
অবিনাশী তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদং ততম। একটা হচ্ছে এটা অবিনাশী। অবিনাশী কখন আমরা বলি? কোন জিনিসের নাশ হলো, টেবিলটা নাশ হলো, চেয়ারটা নাশ হলো, চেয়ার টেবিলের নাশ হলেও আত্মার নাশ হয় না, নাম আর রূপ দুটো চলে যায়, আত্মা ঠিক থেকে যায়। অবিনাশী তদ্বিদ্ধি ইয়েন সর্বমিদং ততম। সমস্ত সৃষ্টিতে তিনি ওতপ্রোত ভাবে জড়িয়ে আছেন। যেরকম স্বামীজি বলতেন, কিরম ভাবে জড়িয়ে আছেন? বলে একটা কাপড়ে যেরকম ভাবে সুতো আছে, ওয়ার্প অ্যান্ড উফ বলে, টানা আর পোড়ন। একটা কাপড়ের মধ্যে আছেটা কি? সুতোই তো আছে। একটা টানা সুতো আছে, আর তার মধ্যে একটা পোড়ন আছে, এইদিকে একটা সুতো গেছে। সুতো ছাড়া তো কাপড়ের মধ্যে কিছু নেই। এটাকে বলে একদম সর্বত্র ব্যক্ত কি? গয়নার মধ্যে সর্বত্র ব্যক্ত কি? সোনা। কাপড়ের মধ্যে সর্বত্র ব্যক্ত কি? সুতো। এইরকমই সমস্ত সৃষ্টির মধ্যে ব্যক্ত তো সেই এক আত্মা। এই জন্য আত্মতত্ত্বটা না বুঝলে, তারপরে এই কর্মফল না বুঝলে কিন্তু আধ্যাত্মিক জীবনে আমরা চাইটা কি? আমাদের এইটা তো বুঝতে হবে যে এই যে আমাদের যে প্রতি পদে যে সমস্যা আসে, বা এরম ভাবে বলা যায় যে আমরা কেউ আনন্দে থাকি না। আনন্দে না থাকার কিন্তু কোনো কারণ নেই, কিন্তু কেন জানি না আমরা আনন্দে থাকি না। মানে আমরা ফুল একটা যে ফ্রিডম, হ্যাঁ, আমার কোনো বাউন্ডারিজ নেই, হ্যাঁ, এইরকম আমরা কিছুতেই ফিল করি না। তার কারণ হচ্ছে আমরা জ্ঞান জানি, অজ্ঞানের মধ্যে আছি। জ্ঞানটা কি? ওই আত্মজ্ঞান। ওই আত্মজ্ঞান মানে হচ্ছে ওই যে অল পারভেডিং কনসিয়াসনেস যেটা আছে, তার সাথে নিজেকে এক করে ফেলা। তার মধ্যে সবচেয়ে বড় বাধা আসবে এই আমাদের রোজকার কর্ম। এই কখনো অপমান পাবো, কখনো দুঃখ পাবো, কখনো অসুস্থতা পাবো, তো সবসময় আমরা দোষ দিয়ে এর তার। যদি এটাকে আপনারা বুঝতে পারেন যে যেরকম ভালো টাইম যখন আমার গেছে, তখন আমার সৎকর্মগুলো ফলে। এখন আমার খারাপ টাইম যাচ্ছে, তার মানে এখন খারাপ কর্মগুলো ফল দিচ্ছে। এই জন্য বলছে যে এই কর্মের যে সিদ্ধান্ত, এটা খুব ভালো করে আধ্যাত্মিক পথের প্রতীককে বুঝতেই হবে। কারণ এই জন্য কেন বলে যে মিথ্যে বলো না, চুরি করো না, কেন এইসব কথা বলে? মিথ্যে বললে বা চুরি করলে বা কারুকে মনে দুঃখ দিলে, কাউকে অপমান করলে, সেটা আবার ফিরে আসবে। তার মানে এই না যে এখনই ফিরে আসবে, এটা জমছে, আমরাও করে যাচ্ছি, আর তার কর্মফলও জমতে থাকছে। কখন যে ফিরবে আমরাও জানি না। এই করে জন্ম জন্মান্তর ধরে আমরা দুঃখের পর দুঃখ ভোগ করতে থাকি। আর যেটা আনন্দ, যেটা আমাদের স্বরূপ, সেটার আমরা কোনোদিন খোঁজ পাই না। এই জন্য আত্মার সম্বন্ধে সবসময় ভাবতে হবে, আর জগতে থাকার সময় কর্ম সম্বন্ধে সবসময় এই জন্য এখানে যে কর্মের মধ্যে অকর্ম দেখে, কর্মের মধ্যে অকর্ম কেরম করে দেখে? দেখে যে মানুষটা কর্ম করছে, হয়তো নাই মন দিয়ে কাজ করছে, নাই বুদ্ধি দিয়ে কাজ করছে, আত্মা কিন্তু একদম অবিচল স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার কিন্তু কোনো ক্রিয়া নেই, যে এটা দেখতে পায়। অথবা যে লোকটা একদম চুপচাপ শুয়ে রয়েছে বা বসে রয়েছে, তেমনিতে মনে হচ্ছে অক্রিয়, কোনো কর্ম করছে না, কিন্তু মনটা তার ভীষণ ভাবে চলছে। তো সেখানে অকর্মের মধ্যে সে কর্ম দেখে, অকর্মের মধ্যে কর্ম দেখছে, এদিকে কর্মের মধ্যে অকর্ম দেখছে। তাকে বলছে সব বুদ্ধিমান মনুষ্য এসু সা যুক্ত, সেই যুক্ত, সেই যোগের মধ্যে রয়েছে।
আর তার সমস্ত কর্মের ঊর্ধ্বে উঠে গেছেন। এরকম মানুষ খুব কম পাওয়া যায়। ঠাকুর বলছেন না, কোনো একটা মানুষ এলে বলছেন যে তোমাকে আমি এরকম করে দেখি যেরকম কাঁচ, কাঁচের আলমারি যেরকম বাইরে কাঁচ আছে বলে আলমারির মধ্যে সব কিছু দেখা যায়। ঠাকুর বলছেন আমি প্রত্যেকটা মানুষকে ওরকম দেখতে পাই। এর কি সংস্কার, কি ধরনের কর্ম করে এসছে, এই জন্য অনেকের উনি হাত মাপতেন, অনেকের লক্ষণ আদি দেখতেন। কেন? ওইসব লক্ষণ দেখে উনি বুঝতে পারতেন যে এই মানুষটার স্পিরিচুয়ালিটিতে এগোবে। আমরা তো ওসব জানি না, আমাদের কাছে শুধু শাস্ত্র আছে, এবং শাস্ত্র অনুসারে যদি আমরা জীবনযাপন করি তাহলে আশা করি আমাদের মঙ্গলই হবে। তারপরে শুরু হলো এই যে কর্মণি কর্ময়া পশ্যেদ অকর্মণি চ কর্ময়া, এইটাকে বোঝানোর জন্যে 6টা শ্লোক বলা হয়েছে। সেই 6টা শ্লোক আমরা একবার পড়েছি কিছুটা, তাও আরেকবার 19 নম্বর থেকে এবার পড়ছি। यस्य सर्वे समारंभा কাম সংকল্প বর্জিতা। কোনো কর্ম করতে হলেই প্রথমে সংকল্প আসবে। প্রথমে সংকল্প কেন আসবে? কারণ কাম আছে, ইচ্ছে আছে। তো যে মানুষ কোনো আমরা কর্ম করি না কেন, তার পেছনে এই দুটোই হচ্ছে মোটিভেটিং ফোর্স। একটা হচ্ছে আমার একটা এই কর্মের ফল চাই, এই জন্য। একটা ছোট বাচ্চাও যদি পড়াশুনো করে, সেও জানে কেন পড়াশুনো করছিস, বড় হয়ে চাকরি করব, তারপরে কি কি করব সেটাও তারা জানে, পরে কি কি করব। তো এই যে কাম, আর একটা হচ্ছে সংকল্প। বলছে যে কর্ম করার আগেই যার কাম আর সংকল্প বর্জিত হয়ে গেছে, কি করে বর্জিত হলো? জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, তার সমস্ত কামনা বাসনা সব জ্ঞানের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। মানে দুরকম ভাবে এটাকে বলা যায়। এক তো কামনা বাসনা পুড়লে পরে জ্ঞান হবে, এরকম ভাবে বলা যায়। আর আরেক ভাবে বলা যায় যে জ্ঞান হলে কামনা বাসনা পুড়ে যাবে। যে দিক দিয়ে আপনি বলুন, অন্তরায় কিন্তু এইটাই। সেটাকেই ঠাকুর আরো সহজ ভাষায় বলেছেন কাম আর কাঞ্চন। সংসার মানেই হচ্ছে কাম আর কাঞ্চন, ওর জন্যই হচ্ছে ছোটাছুটি। এখানে বলছেন জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম তমাহু পণ্ডিতম বুধা। তমাহু মানে সেরমকে আহু বলা হয় পণ্ডিত। পণ্ডিত মানে পণ্ডা বুদ্ধি। পণ্ডা বুদ্ধি মানে তার আত্মজ্ঞান হয়ে গেছে। এই যে এখানে বলছে ফলতৃষ্ণাকে বলে কাম, আর আমি করছি এটাকে বলে অহংকর্তা অভিমান। লৌকিক বা বৈদিক কোনো কর্মকালে তাদের এই দুইটি বোধ থাকবে না। যার জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম, তার কর্ম করছে সেই বোধও থাকবে না। বোধ থাকবে না মানে কর্মের এজেন্সিশিপটা সে নেবে না, আমি করেছি এই ভাবটা তার থাকবে না। ভগবান করিয়েছেন, ভগবান এই শরীরটাকে দিয়েই কাজ করেছেন, ওরা এতটা হিউমিলিটি হয়ে যায় ওদের মধ্যে, এতটা সাবমিসিভ হয়ে যায়, ওরা নিজে করেছি এটা ওরা বলতেই পারে না। তাই বলছেন দুটি বোধই থাকবে না। কেন থাকবে না? বলছে শক্তির ব্যবস্থাটি, ব্যক্ত অবস্থাটি কর্ম, প্রকৃতি আদি শক্তি মানুষের মধ্যে আসে 3 রকমের। মনটিতে আসে ইচ্ছা শক্তি রূপে, প্রাণটাতে আসে ক্রিয়া শক্তি রূপে, আর বুদ্ধিতে আসে জ্ঞান শক্তি রূপে। সে একটাই শক্তি। মনে যখন এলো তখন ইচ্ছা শক্তি। প্রাণে যদি না আসে তাহলে হাত পা চলবে কি করে? আমার প্রাণের শক্তিতেই তো আমাদের শরীরটা চলছে। এই জন্যে ক্রিয়া শক্তি, আর বুদ্ধি দিয়ে হয় জ্ঞান শক্তি। এই রূপে প্রকৃতি ইচ্ছা জ্ঞান ক্রিয়া রূপে পরিণত হইয়াছে। শক্তি তরঙ্গ চৈতন্য সমুদ্রের ওপরে খেলা করিতেছে। যেরকম বললাম সমুদ্রের ওপরে ঢেউ, এরকম শক্তি তরঙ্গ চৈতন্য সমুদ্রের উপরে খেলা করছে। চৈতন্য সর্বদা স্থির ও শান্ত। আমি শক্তি নই,
আমি চৈতন্য, এই বোধ যাহার হয়েছে তিনি শর্ত কর্ম করিলেও আপন শান্ত চৈতন্য স্বাভাবিক স্বভাবটিকে ক্ষণকালের জন্য বিস্মৃত হন না। এইটা হচ্ছে জ্ঞান আগ্নিদগ্ধ কর্মাণম। তার অহংকারও আসে না, তার কোনো সংকল্পও আসে না, এবং তার এই জ্ঞানটা কখনো জানে না যে আই এম কনসিয়াসনেস। জ্ঞান আগ্নিদগ্ধ কর্মাণম, ক্ষণকালের জন্য বিস্মৃত হন না। চৈতন্য তো কর্মই করেন না, ফল তৃষ্ণা তার থাকিবে কি রূপে, আমি কর্তা এই অভিমানই বা থাকিবে কি রূপে। এইটা হয়ে গেছিল আরম্ভা কাম সংকল্প বর্জিতা। আগে বললো না, কর্মণি কর্মণয়া পশ্চাৎ অকর্মণি চ কর্ম মানুষের সুসংযুক্তা, সেইটা বোঝাচ্ছে। সেই মানুষটা, বুদ্ধিমান মানুষটা কিরকম, এইরকম হবে। যুক্ত কিরকম হবে, এইরকম হবে। যা সব কর্ম করা হয়ে গেছে, কর্মের ঊর্ধ্বে উঠে গেছে, এইরকম হবে। তারপরে বলছেন ত্যক্ত্বা কর্মফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়া। ওই একই কথা, ত্যক্ত্বা কর্মফলা সঙ্গম, কর্মফলের সঙ্গে আসক্তিকে যে ত্যাগ করেছে। কেন করে ত্যাগ করেছে? তার তো কিছু চাই না। কেন চাই না? সে তো নিত্য, আমরা তো অতৃপ্তির জন্য তো ছুটে ছুটে বেড়াচ্ছি। যে মানুষটা নিত্য তৃপ্ত সে চুপচাপ বসে আছে। নিত্য তৃপ্ত নিরাশ্রয়, নিরাশ্রয় মানে সে কারুর আশ্রয়, আমরা আশ্রয় কার নিই? সংসারের আশ্রয় নিই, সে সংসারের আশ্রয় নেয় না, সে ভগবানের আশ্রয়ে বসে থাকে। নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্য বিপ্রবৃত্তপি, এরা যদি কাজ করেও নৈব কিঞ্চিত করোতি সা, কাজ করেও কাজ করে না। কেন? সে তো নিত্য তৃপ্ত। এই জন্যে আমি একজন মানুষ দেখেছি, আপনাদের বলি, সে মানুষটাকে দেখে আমি বুঝলাম কর্ম করা কাকে বলে। এই মানুষের নামও বলে দিচ্ছি, কারণ তিনি এখন এই পৃথিবীতে আর নেই। এই যে বিবেকানন্দ রক মেমোরিয়াল তৈরি করেছেন একনাথ রানাডে, একনাথ রানাডের সাথে আমি অনেক ঘুরেছি। ও ধরুন সারাদিন একটা গাড়ি ভাড়া করা হতো, ট্যাক্সি ভাড়া করা হতো, আর আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া হতো যে এদের 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 সাথে। বেশিরভাগ উনি ওই নিজের কন্যাকুমারীতে কি অ্যাক্টিভিটিস হচ্ছে সেইগুলো উনি বোঝাতেন, পয়সা চাইতেন না এরম ভাবে, কিন্তু কি কি অ্যাক্টিভিটিস চলছে বা কি কি আমরা প্রজেক্ট নিচ্ছি সেইগুলো বোঝাতেন। সেই শুনে তারাই বলতো যে ঠিক আছে, এটার জন্য আমি এত দেবো, এরকম লোকদেরই উনি দেখা করতেন। উনি আসা মানে এইসবই। ওই লোকটাকে আমি দেখেছি একদম সকালে উঠে, উনি বীরজানন্দজির শিষ্য ছিলেন, সকালে উঠে 1.5-2 ঘন্টা উনি আগে, তার দেখতাম উনি এক্সারসাইজ করতেন। এই জন্য একদম 70 বছর বয়স অব্দি উনি খুব সুস্থ ছিলেন। তারপরে ব্রেন হ্যামারেজ হলো, তারপরে তো মারা গেলেন। 70 বছর বয়স অব্দি ওনার শরীর খুব ভালো ছিল। জব ধ্যান করলেন, এক্সারসাইজ করলেন, যা কিছু ব্রেকফাস্ট হয়েছে খেলেন, তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। দিনের মধ্যে ধরুন উনি কলকাতায় থাকবেন ধরুন এই 5 দিন কি 7 দিন, তার ডায়েরিতে সব অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে রেডি আছে, কার কার সাথে দেখা করবেন, কোন কোন সময় দেখা করবেন। গেলেন ওখানে দেখা করতে, নিয়ে নিজের কথা বলে এসে গেলেন। কেউ কিছু কমিট করলো কি করলো না তাতে ওর মুখের উপরে আমরা কোনো দিন আনন্দ বা দুঃখ কিচ্ছু দেখিনি। আমরা ভাবছি এর কাছে আমরা যাচ্ছি, হয়তো এ 5-10 লাখ টাকা দেবে, এরকম মনে করছি। আমরা তো ছোট ছোট, আমরা তো সব বুঝি না। ওই লোকটা রোজ রাত্রে এসে দেখতাম কি আনন্দ। কি জন্য আনন্দ? আজকে 15 জন লোকের সাথে দেখা হয়েছে, আজকে 20 জন লোকের সাথে দেখা হয়েছে, এই তার আনন্দ। আমরা তো অবাক হয়ে যেতাম। আমরা ভাবতাম কই 15 জন, ওনাকে বলার সাহস হতো না। আমরা নিজেদের মধ্যে কথা বলতাম যে এই যে 15 জন লোকের সাথে আমরা দেখা করে এলাম, কই কেউ তো কেউ কিছু প্রমিস তো করলো না, কেউ কিছু দেবে তো বললো না। তো আমার অন্য বন্ধুরা বলতো যারা সাথে গেছিল, আরে এই করে করে তো উনি রক মেমোরিয়াল বানিয়ে ফেলেন তো। হ্যাঁ, তারপরে কাজ তো সব উনি করছেন, তো ওরম বীজ ছড়াচ্ছেন উনি।
ও যার ফল তখন দেওয়ার তখন দেবে। আমি মানুষটাকে দেখতাম একদম রাত্রিবেলা, এতদিন এতগুলো যে লোকের সাথে দেখা করে, দুপুরে খাওয়া নেই দাওয়া নেই, রাত্রে এসেই খেলেন আবার কিছুটা, কিন্তু কোনো মনের মধ্যে দুঃখ নেই, কোনো রকম নেই, একদম আনন্দের সঙ্গে আজকে 15 জন লোকের সাথে দেখা হয়ে গেছে। বাহ! এই কালকে কোথায় কোথায় যেতে হবে, ওর যে সেক্রেটারি আছে ও বলে দিল এই জায়গায় যেতে হবে, ঠিক আছে, হয়ে গেল, পাট করে ঘুমিয়ে গেলে আবার সকাল উঠে আবার দাঁড়িয়ে একরকম। বেশ 4 দিন 5 দিন কলকাতায় থাকলেন, বাস তারপর ওখান থেকে চলে গেলেন আরেকটা শহরে। এই তার এই সারা জীবন উনি এই করেছেন। আর এই করে 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 তখন আমি বুঝলাম এই যে একে বলে কর্মযোগ। কর্ম করে যাও, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গোস্ত কর্মণি। হ্যাঁ, কর্ম করে যাও, তোমার কর্ম যদি নোবেল হয়, কর্ম যদি বহুজন হিতায় বহুজন সুখায় হয়, ও বাস তাহলেই তোমার হয়ে গেল। তুমি তো কোনো সেলফিশ মোটিভের জন্য কাজ করনি, তুমি তো বহু লোকের উপকারের জন্য কাজ করেছো। এইটা যে ভগবান তোমাকে সুযোগ দিয়েছে, এইটাকে মনে রেখে আর কর্মে লেগে পড়তে হয়। এই কথাগুলোই এই শ্লোকগুলোতে বলছে। এখানে বলছেন ত্যক্ত্বা কর্মফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি প্রবৃত্তপি নৈব কিঞ্চিত করোতি সা। এই দেখলাম তো, কর্ম করেও যেন সে কিচ্ছু করেনি, তার শুধু পুরো অ্যাটেনশন হচ্ছে ভালো করে কর্মটা করার মধ্যে। নিজে যে কথাটা কাউকে বোঝাতে চেয়েছে সে ঠিক ঠিক বোঝাতে পেরেছে, আর তিনিও শুনেছেন, ব্যাস এর কাজ হয়ে গেল, আগে চলো। এই হচ্ছে ত্যক্ত্বা কর্মফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়া। খুব সুন্দর শ্লোক এইগুলো, এগুলো আপনারা মুখস্থ করতে পারেন। কর্মণ্যভি প্রবৃত্তপি, মানে কর্ম করার প্রবৃত্তি দেখছেন আপনি ওর মধ্যে, কর্ম করছেন দেখছেন আপনি, কিন্তু সে করেও কিছু করছে না, সে আত্মার মধ্যে একদম সন্তুষ্ট। তার কোনো এর থেকে সাকসেস হবে না ফেলিয়ার হবে না, যাওয়া উচিত না যাওয়া উচিত, এরকম করো ব্যাস। তারপরে শ্লোক আসছে এই তো নিরাশীয়ত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম কুর্বন। সেই একই কথা আসছে, বলছে নিরাশীয়ত চিত্তাত্মা, কোন রকমের কামনা নেই। করছি বা আত্ম চিত্তশুদ্ধির জন্য করছি, করছে হতে পারে, দোষের জন্য করছি হতে পারে, কিন্তু আমার হোয়াট আই উইল গেট আউট অফ ইট, এইটা একটুও মনের মধ্যে নেই। যারা এই জীবনে বড় হয়েছেন, যাদের আমরা এই স্ট্যাচু সব রাস্তার বিভিন্ন জায়গায় দেখি, তাদের জীবনগুলো দেখবেন এই নিরাশীর ইয়তা চিত্তাত্মা, এই গুণগুলো পাবেনি। এক তো তাদের সেলফিশ মোটিভের জন্য তারা কিচ্ছু করেননি। পলিটিক্যাল যেসব স্ট্যাচু আছে ওর কথা বাদ নেই, এই যে আমাদের সামনেই ফটো দিয়েন ক্ষুদিরাম, দেশের জন্য করেছেন, দেশের জন্য করেছেন, কটা লোক মনে রেখেছে তাকে, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা ওই 17-18 বছরের ছেলে একদম ফাঁসি কাটে, একদম কিরকম বীরের মতন একদম চলে গেল, মৃত্যুকে মৃত্যু বলেই ভাবলো না, কিচ্ছু ভাবলো না। নিরাশির ইয়ত চিত্তাত্মা, এটার জন্যে এই মনটা খুব নিজের সংযত থাকতে হবে, না তো হয় না। আমি যদি এইটা করতে যাই তাহলে ওটা যদি না করতে পারি, এইসব ওদের মনের মধ্যে থাকে না। দে আর সো ফোকাসড অন দেয়ার ওয়ার্ক যে ওরা ওসব ভাবে না। ওটাকে বলে ইয়াতে চিত্তাত্মা। দুটো ভাবলে হয় না, যেটা কাজ করছো সেটা একদম ফোকাস, ফুল ফোকাস দিয়ে করতে হবে। ত্যক্ত সর্ব পরিগ্রহ। এই কালকে আপনাদের একটা আমি পাঠিয়েছি, আপনারা কজন দেখেছেন জানি না, এপিজে আব্দুল কালামের একটা বায়োগ্রাফি। দুটো অ্যাটাচি, একটা অ্যাটাচিতে তার সামান্য 2-3টে জামা কাপড় আর কিছু বই, প্রচুর বই ছিল। সেই বই ভবনে ঢুকেছিলেন,
আর যেদিন রাষ্ট্রপতি ভবন ছাড়লেন সেই দিন সেই একটা অ্যাটাচি যার মধ্যে তার কাপড় চোপড় আর তার বই, পার্সোনাল বইগুলো। আর যত উনি রাষ্ট্রপতি হয়ে যত পুরস্কার, প্রেজেন্টেশন যা কিছু পেয়েছিলেন সব রাষ্ট্রপতি ভবনের মিউজিয়ামে উনি দান করে গেলেন। যা মাইনে টাকা উনি পেয়েছিলেন, যত টাকা উনি পেয়েছিলেন সব গরিব বাচ্চাদের এডুকেশনের জন্য তিনি দান করে দিয়ে চলে গেলেন। ছোট্ট একটা দিল্লিতে একটা করলবাগে একটা ছোট্ট ফ্ল্যাটের মধ্যে রাষ্ট্রপতি গিয়ে থাকতে শুরু করে দিলেন, কিছুই তার আসে যায় না। আর আরেকটা জিনিস ছিল তার কাছে, বীণা। উনি খুব বীণা বাজাতেন, বই পড়তেন, বীণা বাজাতেন, আর নয়তো ল্যাবরেটরিতে থাকতেন। ভেরাসিয়াস রিডার, কোনো সাবজেক্ট নাই যেটার মধ্যে তার গভীর জ্ঞান নেই, এত পড়তেন উনি। আর মাঝে মাঝে যখন রিল্যাক্স করতে হতো তখন উনি বীণা বাজাতেন। আর হি ইজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, যার জন্য আজকে ভারতের যে এত শক্তি, ইটস বিকজ অফ এপিজে আব্দুল কালাম। ও যদি এইসব মিসাইল তৈরি না করতো, যেগুলো আমরা আজকাল বলছি ব্রাহ্মোস, অগ্নি, এই সব তার সারফেস টু সারফেস, সারফেস টু এয়ার, কত রকমের মিসাইল এসব উনি আবিষ্কার করে দিয়ে গেছেন, ভারতকে একদম সশক্ত ভূমিতে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। এই হচ্ছে মানুষ, কিছুই নিলেন না। তারপরেই একজন, আপনারা জানেন বোধহয়, একটি ভদ্র মহিলাকে এরা কংগ্রেসরা একটা প্রেসিডেন্ট করলো, প্রতিভা পাটিল। সে একটা করাপ্ট মহিলা তো ছিলেনই। যেদিন উনি রাষ্ট্রপতি ভবন ছাড়লেন সমস্ত এসি গুলো অব্দি খুলে নিয়ে চলে গেলেন, সমস্ত এসি গুলো খুলে নিয়ে চলে গেলেন। যা কিছু পুরস্কার উপঢৌকন উনি পেয়েছিলেন সব তুলে নিয়ে চলে গেলেন। দেখছেন কেরম মানুষে মানুষে ফারাক। কেউ আজকে প্রতিভা পাটিলকে মনে রাখেনি, কোত্থেকে এসছে কেউ জানে না, কেউ মনে রাখেনি। কিন্তু এপিজে আব্দুল কালাম আজাদ সবাই তাকে মনে রেখেছে। বলছে মানুষ হবে তো এপিজে আব্দুল কালামের মতন, এইরকম মানুষ হতে হবে। সে খবরের কাগজে বিক্রির থেকে খুব দারিদ্রর মধ্যে বাবাকে নিয়ে, বাবাকে সাহায্য করত নৌকা চালিয়ে যাত্রীদের ওই রামেশ্বর নিয়ে যেতে। এই থেকে সে জীবন শুরু করেছে। তো চোখে ভীষণ স্বপ্ন, সে পড়াশোনা করবে, এইবারে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং করে তারপরে এই ডিআরডিও তে ঢুকে ঢুকে আমরা খুব সুন্দর লাইফটা আমি পাঠিয়েছি, আপনারা দেখবেন, খুব ভালো, পড়বার মতন ইন্সপায়ারিং লাইফ। হ্যাঁ, তো এই হচ্ছে ত্যক্ত সর্ব পরিগ্রহ, আমার কিছুই চাই না। হ্যাঁ, আমার কিছুই চাই না। এটা কখন আসবে? ইয়েতা চিত্তাত্মা, যার মন একদম তার কন্ট্রোলের মধ্যে আছে, সেই নিরাশী হতে পারবে, সেই ত্যক্ত সর্ব পরিগ্রহ হতে পারবে। সে কখনো জমাবে না, সে সব সময় তার, বলছে না স্বামীজি বলছে না, জগতে যখন এসছো দাতার আসন গ্রহণ করো। হ্যাঁ, বলছে ভিখিরি হয়েও না, দাতা কি দিতে পারো তুমি ভাবো, সেইটাই তুমি দাও। জগতে যখন এসছো তখন দাতার আসন গ্রহণ করো, সেইটা হচ্ছে ত্যক্ত সর্ব পরিগ্রহ। এই শ্লোকটা হয়ে গেছে আগের বার। হ্যাঁ, শারীরম কেবলম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল বিষম। বলছে শরীর স্থিতিমাত্র প্রয়োজনে, তাও আবার কর্তৃত্ব অভিমান শূন্য হইয়া কর্ম করিলে কোনো পাপ ভাগী হয় না। এখানে পাপ ভাগী বলছে কেন? কারণ এটা তো অর্জুনকে বলা হচ্ছে। অর্জুন তো বলছে আমার তো পাপ হয়ে যাবে এইসব গুরুজন টুরুজনকে মারলে। বলছে তুমি যদি এইরকম ভাবে কাজ করো, হ্যাঁ, নিরাশীর এতে চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরম কেবলম কর্ম, শরীর দিয়ে কেবল হবে, কুর্বান না আপনতি কিল বিষম, কোন রকমের পাপ তোমাকে স্পর্শ করতে পারবে না। হ্যাঁ, তারপরে শ্লোক আসলো, এটাও খুব সুন্দর। ইয়দৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমসিদ্ধাও অসিদ্ধৌ চ কৃত্বাপি না নিপদ্যতে। ইয়দৃচ্ছা লাভ মানে যা পেলাম তাতেই সন্তুষ্ট, যা পেলাম তাতেই সন্তুষ্ট। অনেকে আবার ভারতীয় ধর্মকে নিন্দা করে এই জন্যে, এই যে তোমাদের এই যে কন্টেন্টমেন্ট, এই যে যা পেলাম তাতেই সন্তুষ্ট, এইটা তোমাকে এগোতে দিল না। এর ভেতরের মিনিংটা তো জানে না। যা পেলাম তাতে সন্তুষ্ট মানে কি? আমার তো ভগবানের স্ট্রেংথ ভীষণ বেশি আছে,
আর ভগবানের উপরে বিশ্বাসও তো আমার খুব বেশি আছে। তো ভগবান কি জানেন না আমার কি প্রয়োজন? এইটা ওরা বুঝতে পারে না। আমরা কার ভরসায় হাজার হাজার বছর ধরে বেঁচে আছি? ভগবানের ভরসায়। ভগবান আছেন বলে আমরা জানি, আর জানি ভগবান মঙ্গল করবেন। এই জন্য যত ঝড় যেয়ে থাকুক, অনেক সময় মনে হয়, আজও অনেক সময় মনে হয় যে এইটা নষ্ট হয়ে যাবে, ভারত বোধহয় থাকবেই না, হিন্দুরা বোধহয় থাকবেই না। আমরা কিন্তু এটা বিশ্বাস করি না। এটা ভগবানের দুনিয়া। ইয়াদৃচ্ছা লাভ সন্তুষ্ট। অনেক ভগবানের উপরে ভরসা হলে এরকম মন হয়। ভগবানের ভরসা না থাকলে আপনাকে যতই স্বামীজি বলছেন না, ভিক্ষুকের কবে বলো সুখ, কৃপা পাত্রী হয়ে কি বা ফল, দাও দাও ফিরে নাই চাও, আছে যত হৃদয়ে সম্বল। ভিখিরি হয়ে আবার সুখ কবে? যতই আপনার ইনক্রিমেন্ট পান, যত ডিএ পান, দেখুন তো কতক্ষণ সেই সুখটা থাকে। আপনার নিজেরাই দেখে নিন, ইনক্রিমেন্ট পান, ডিএ পান, বোনাস পান, কি কি পান, তারপরে সেই সুখটা কতক্ষণ থাকে। কিন্তু যদি আপনি অপরের জন্য একটুও করবেন, দেখবে সে আনন্দে মনটা ভরে গেছে। সে আনন্দ আপনি বোঝাতে পারবেন না কাউকে। যদি আপনি একদম আনসেলফিশ হয়ে, নিঃস্বার্থ হয়ে যদি কারোর জন্য কিছু করেন, দেখবেন সেই আনন্দ আপনি ধরে রাখতে পারবেন না। এখানে তাই বলছেন, ইয়াদৃচ্ছা লাভ সন্তুষ্ট। হ্যাঁ, দ্বন্দ্বাতীত বিমর্ষা। দ্বন্দ্বাতীত মানে কি? এই দ্বন্দ্ব, সুখ দুঃখ, ভালো মন্দ, এইটা নিয়ে তো সংসার। বলছে এই দুটো দ্বন্দ্বেরই অতীত চলে যায়। পেয়ার অফ অপোজিটস বলে ইংলিশে ওকে, পেয়ার অফ অপোজিটস। এইটা থাকলে ওইটা থাকবে। একটা সুখ হয় তো আরেকটা দুঃখ হয়। সেখানে বলছে ও সুখ দুঃখের পারে চলে গেছে। ইচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতুর বিমৎসরা। বিমৎসরা কাকে বলে? তার মাৎসর্য নেই, ও কেন পেল আমি কেন পেলাম না, এরকম সে করে না। ও পেল ঠিক আছে, ওর কর্ম ভালো, ও খেটেছে হয়তো, ওর ভাগ্য ভালো, ঠিক আছে। আমি পাইনি, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমি পাইনি, এই জন্য আমাকে ওকে মেরে ওর থেকে নিয়ে নিতে হবে, ওসব কিচ্ছু না। সমসিদ্ধা সিদ্ধা, সিদ্ধি এবং অসিদ্ধি, সাকসেস অথবা ফেলিয়ার, দুটোতেই সে সমান। কৃত্বাপি না নিবধ্যতে, সে কাজ করেও কর্মবন্ধনের মধ্যে ফাঁসে না। সেটাই তো আসল, যে আমরা কর্মও করব কিন্তু কর্মবন্ধনে আমরা ফাঁসবো না। আমি করেছি, আমার এই ফল দরকার, সেই আমাদের মধ্যে আসবে না। এই জন্য এই শ্লোকটা, ইয়দৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমসিদ্ধাও সিদ্ধৌ চ কৃত্বাপি ন নিবধ্যতে। তারপর হচ্ছে গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতসা। সব বলে দিল। বলছে যে সে সমস্ত অ্যাটাচমেন্ট থেকে ওপরে উঠে গেছে, গত সঙ্গস্য। আর উঠে গিয়ে কি হয়েছে? মুক্তস্য, হি হ্যাজ বিকাম ফ্রি। জ্ঞান কি করে হলো? জ্ঞান অবস্থিত চেতসা, তার যে চেতনাটা সেটা জ্ঞানের মধ্যে স্থিত হয়ে গেছে। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতসা যজ্ঞায়া চরত কর্ম। হ্যাঁ, যে এইরকম হয়ে গেছে তো যাই উনি কর্ম করুন। এখানে দিয়েছে, ওটার ট্রান্সলেশন দিয়েছে, যিনি ব্রহ্মাত্মৈক জ্ঞান বিশিষ্ট, তার যজ্ঞের জন্য কর্মানুষ্ঠান ফলের সহিত ক্ষয় হইয়া যায়। সে যে কর্ম করে তার ফলের আশাতে সে করছে না, কর্ম সে ভালোভাবে করছে, কর্ম একদম পারফেক্টলি করছে, কিন্তু ফলের আশা না রেখে। এই জন্যে ও সফলই হয়। কেন? এরকম মানুষ, ঠাকুর বলছেন না, এক্সপার্ট ডান্সার যে হয় তার বেচারে পা পড়ে না। যে সব সময় ভগবানকে সাথে রেখে কর্ম করে, তার কর্ম তো সব ভগবানই করে দেবেন। এইটাই বোঝানোর জন্য গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান অবস্থিত চেতসা যজ্ঞায়া চরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। এইবার খুব ইম্পর্টেন্ট শ্লোক, যেটা আপনারা সবাই জানেন, ওইটা আমরা এতে পড়েছি। খাওয়ার সময় আমরা রোজই বলি, ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম
ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এটার সোজা মানে হচ্ছে খাওয়াটাকে একটা যজ্ঞ হিসেবে ধরুন, আর প্রত্যেকটা গ্রাসকে এক একটা আহুতি হিসেবে ধরুন, আর মুখের মধ্যে যখন ছাড়বেন তখন স্বাহা বলছে। এরকম যদি করা যায়, বলছে এর থেকে বড় যজ্ঞ করছু আর হয় না। তখন আর আপনার জীবের দিকে কোনো খেয়াল থাকবে না, এইটা নুন বেশি হয়েছে, এটা ঝাল কম হয়েছে, এটা খুব টেস্টি হয়েছে, ওসব কিচ্ছু না। প্রত্যেকটা গ্রাস যেন একটা একটা আমরা আহুতি দিচ্ছি যজ্ঞের মধ্যে। এখানে দেখুন কি সুন্দর বলছে, কর্তা যে করছে, কর্ম যে কর্মটা করছে, করণ যা দিয়ে করছে, সম্প্রদান আর অধিকরণ, এই 5 প্রকার কারকে যজ্ঞরূপ ক্রিয়া সম্পন্ন হয়। তার জন্য যজ্ঞ করতে 5টা জিনিস লাগে: কর্তা, কর্ম, করণ, সম্প্রদান ও অধিকরণ। ইন্দ্রাদি দেবতার উদ্দেশ্যে ঘৃতাদি ত্যাগের নাম হচ্ছে যাগ। হ্যাঁ, ঘৃতাদি দ্রব্য অগ্নিতে প্রকৃত হইলে হোম নামে কথিত হয়। ঘৃতাদির ত্যাগের নাম হচ্ছে যাগ, আর যেই হোমের মধ্যে আগুনের মধ্যে দিয়ে দিলে তখন ওটা হয়ে গেল হোম। যে ইন্দ্রাদি দেবতাকে উদ্দেশ্য করিয়া ঘৃতাদি দান করা যায় তাদের নাম সম্প্রদান। যজ্ঞের ঘৃতাদি হবি শব্দে প্রসিদ্ধ। ঘৃতাদি প্রক্ষেপ কর্ম জু আদি, করণ অধর্যু, কর্তা আহ্বানীয় অগ্নি, অধিকরণ এই রূপ কর্মে ব্রহ্মদৃষ্টি রূপ সমাধি হইলে অনুষ্ঠাতারই ব্রহ্মত্বই লাভ হইয়া থাকে। সোজা কথা হচ্ছে যে কর্মটাই আপনি করুন না কেন, সেটা খাওয়ার কর্ম হোক বা যে কোনো কর্ম হোক, ডু উইথ দ্য স্পিরিট অফ স্যাক্রিফাইস, ডু ইট উইথ স্পিরিট অফ স্যাক্রিফাইস। এটা আমার, যেন ডাক্তার ডাক্তারি করছে, সে যদি ওটাকে একটা পুজো হিসেবে করে, যে টিচার বাচ্চাদের পড়াচ্ছে সেটাকে যে সে যদি একটা পুজো হিসেবে করে, আমরা ঘরে যারা কাজকর্ম করছি সেই কাজটাকে যদি একটা পুজো হিসেবে করি, তো ভগবান লাভ হবেই হবে। ভগবান কেউ রোধ করতে, যে সর্বত্র ব্রহ্মদৃষ্টি করে নিয়েছে, সব জায়গায় ভগবানকে দেখতে পাচ্ছে, তার কোনো রকম অন্যথা হবে না। এই কথাটা এইখানে বললেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা তো রোজ হোম করছেন, হ্যাঁ আসবে এই অপান অগ্নিতে আমরা রোজ এই খাবার দিচ্ছি। এটা যদি আমরা হোম হিসেবে করি তাহলে দেখবেন খাওয়ার মধ্যেও একটা অদ্ভুত মানে একটা পুজো ভাবনা এসে যাবে। সেটার জীবের জন্য হবে না, সেটা পুজোর জন্য হবে। এই জন্য যারা প্রসাদ খায়, এই জন্য বলে না যে প্রসাদের সমালোচনা করতে নেই, ওই কারণ হচ্ছে ওইটা, ওটা তো ভগবানকে অফার করা হয়। ভগবান তো ওটা খেয়েছে, তো ভগবান ওটা খেয়েছে, তুমি খেতে পারো না, এটাই অফার করা হয়েছে। তো আমরা তো রোজ এই যে ভেতরে দিচ্ছি, তো ভেতরের ভগবানকে তো আমরা দিয়েই খাচ্ছি, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন বলে। তো তাহলে ওটা যেন সর্বত্র ব্রহ্মদৃষ্টি রেখে, যে আমার হাতে খাদ্যটা আছে সেটাও ব্রহ্ম, যে হাত দিয়ে দিচ্ছি সে ব্রহ্ম, যার মধ্যে দিচ্ছি সেটাও ব্রহ্ম, সেখানে যাচ্ছে সেটা ব্রহ্মাগ্নি। ভেতর মধ্যে একটা অগ্নি জ্বলছে, তো সেটাই তো আপনার খাবারকে হজম করছে। এর থেকে আমার যে শক্তি লাভ হবে, সেটি আমি ব্রহ্মকর্ম করব, ভালো কাজ করব, পরের সেবা করব। হ্যাঁ, এরকম যে সবসময় ব্রহ্মদৃষ্টি রাখবে তাকে তো ভগবান লাভ হতেই হবে তার। এই একটা, এই জন্য আমরা রোজ খাওয়ার সময় এই শ্লোকটা বলি, যাতে খাওয়ার সময় অন্তত মনে থাকে যে এটা আমরা একটা হোম করছি, আমরা একটা পবিত্র হোম, ভগবান ভেতরে বসে আছেন, ভগবানকে আমি দিচ্ছি। আজকে 9:30 হয়ে গেছে, আজকে এখানেই শেষ করছি। কাল থেকে 12 রকম যজ্ঞ শুরু হবে। আজকে এই 24 নম্বর শ্লোক, যেটা 18 নম্বর শ্লোকের বোঝানোর জন্য যে 19, 20, 21, 22, 23, 24 6টা শ্লোক ছিল, সেটা এখানে শেষ হলো। কালকে থেকে 12 রকম যজ্ঞের কথা আসবে। আজকে এখানেই শেষ করছি।
ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।